আবারও খবরে এবার বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে। যারা এই মুহূর্তে ভারতে রয়েছেন, যারা বাংলাদেশে ফিরতে চেয়েও ফিরতে পারছেন না, তাদের কিন্তু যথেষ্ট ভোগান্তির শিকার হতে হচ্ছে। কলকাতা ঢাকা বাস পরিষেবা বন্ধ, ফলে ভোগান্তি, পরিবর্তিত পরিস্থিতিতে ব্রেক জার্নি করতে হচ্ছে যাত্রীদের। কলকাতা থেকে বাসে পেট্রাপোল সীমান্ত এবং তারপর সেই সীমান্ত পার করে ফের ধরতে হচ্ছে বাংলাদেশের বাস। উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই সীমান্ত পারাপার। ভারত বাংলাদেশ বাস পরিষেবা সৌহার্দ্য, যে ভারত বাংলাদেশ সৌহার্দ্য যাত্রা কলকাতা ঢাকা কলকাতা এই আন্তর্জাতিক বাস পরিষেবা, যেটা দুদেশের মধ্যে চলাচল করত, গত 5 তারিখের পর থেকে এই বাস আর বাংলাদেশে যাচ্ছে না। পেট্রাপোল সীমান্ত, সেখানে এসেই বাস দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা এখান থেকে নেমেই তারা পাসপোর্ট দেখিয়ে তারা ফিরবেন বাংলাদেশে এবং তারপর অন্য বাস ধরে তাদেরকে যেতে হবে। এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। এই সৌহার্দ্য বাস যাত্রার আপনি চালক, আপনি কলকাতা টু ঢাকা, আবার ঢাকা টু কলকাতা, লাস্ট কবে গেছিলেন ঢাকা? লাস্ট বোধহয় আমি তো এই সপ্তাহে ডিউটি ধরেছি সোমবার দিয়ে, সোমবার দিয়ে ডিউটি ধরার পরে এসে দেখছি বর্ডারে যে পরিস্থিতি, আমাদের ঢুকতে দেয়নি, আর যেতেও পারিনি। আবার আজকেও আসছি, আজকেও দেখা যাবে কি হয়। কবে আবার চালু হবে কোনো খবর? খবর আশা করা যায় তো মনে হয় সামনের সপ্তাহের মধ্যে আবার চালু হওয়ার কথা। দাদা, আপনি ঢাকা যাবেন? ঢাকা যাবো আমি। আগে তো সরাসরি এই বাসে চলে যেতেন। আগে সরাসরি বাসে চলে যেতাম, এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য ঢাকা এইভাবে ডাইরেক্ট যাওয়া যাবে না। ঢাকা আইনি ব্যবস্থা খুবই খারাপ, কারণ ঢাকা কোনো পুলিশ প্রশাসনের আইন নিয়ে এখন পুলিশ প্রশাসন সব স্ট্রাইক করছে, এই কারণে আমাদের এভাবে কষ্ট করে। ঢাকার বাসিন্দা? জি, আমি ঢাকার বাসিন্দা। পুরো এসেছিলেন ঘুরতে? হ্যাঁ, ঘুরতে এসেছিলাম। দিদি, আপনি বাংলাদেশে থাকেন? জি ঢাকায় নাকি? জি ঢাকা। এখন ব্রেক হয়ে অন্য বাস ধরতে হবে, ওখান থেকে অসুবিধা? না, অসুবিধা বলবো না, কারণ যেহেতু সব দেশেরই একটা নিজস্ব প্রোটোকল আছে, আর রাইট নাও হচ্ছে যে সিচুয়েশন বাংলাদেশের বর্ডারে একটু চেকিং হচ্ছে, দ্যাটস ইট। এটা আহামরি ওরকম কোনো বিগ ডিল না আমরা মনে করছি। যে ছবিও দেখতে পাচ্ছি, এখন প্রত্যেকেই যারা যাচ্ছেন পাসপোর্ট চেক করতে, এবং এখান থেকে এই যে বাস সৌহার্দ্য বাস, সেটা কিন্তু আবার কলকাতায় ফিরে যাবে বলেই জানা যাচ্ছে। ক্যামেরা সুরজ প্রসাদ গুপ্তার সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।